হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সময় যেন কিভাবে চলে যায় দেখতে দেখতে ঈদুল আজহাও চলে এসেছে। এই ঈদে আমাদের বাসায় তো চালের রুটি মাস্ট। তো আজকে ভাবলাম যেহেতু আমার আমার বাসায় বললে ভুল হবে, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের এলাকায় এই কুরবানি ঈদে চালের রুটির জন্য একটা ধুম পড়ে যায়। অন্য অন্য সময় রুটি চালের তৈরি করা হোক বা না হোক, এই ঈদে চালের রুটি সবার ঘরেই থাকে। তো অনেকের দেখা যায় চালের রুটিটা পারফেক্ট হয় না বা সফট হয় না, দেখতেই পাচ্ছেন একদম সফট ফুলকো রুটিগুলো। একদম প্রত্যেকটা রুটি রুমালের মতোই সফট হয়েছে, একদম যেরকম পাতলা ছিল ওইরকমই সফট ছিল। আমি আজকে এই রেসিপিটা আপনাদের পারফেক্টভাবে শেয়ার করব যে কিভাবে চালের রুটি সফট করে তৈরি করা যায়। তার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা বলক চলে আসলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে একটা টেবিল পরিমাণ তেল হবে আমি ব্যবহার করেছি। পানিতে তেলটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পানির জন্য 2 কাপ চালের গুঁড়া ব্যবহার করছি। আমি বলেছি টিপস সহ আমি আজকে রেসিপিটা শেয়ার করব। তো দেখতে থাকুন, আমি মাঝখানে কিভাবে সফট হয় রুটিটা তার টিপসটা অবশ্যই শেয়ার করে দিব। আমি একদমই অল্প আছে চুলার তাপটা রেখে তারপর আমি এখানে ভালোভাবে আটার কাইটা করে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি এই যে কিছুটা গরম থাকা অবস্থায় ভালোভাবে আটাটাকে আমি মথে নিচ্ছি। গরম গরম মথে নিলে দেখা যায় রুটিটা খুব পারফেক্ট হয়। আমি ভালোভাবেই সম্পূর্ণ আটাটাকেই ভালো করে মথে নিব, তাহলে দেখা যায় রুটিটা তৈরি করার জন্য সময় ফেটে যায় না। যদি ভালোভাবে মথে নেওয়া না হয় তাহলে দেখা যায় রুটিটা যখন বেলা হয় তখন ফেটে যায়, বা রুটিটা অনেক সময় নিয়ে যখন সফট রাখতে চাই আমরা, বা রুটিটাকে ফুলকো করতে চাই, তবে অবশ্যই মথে নেওয়াটা মাস্ট বি। ভালোভাবে মথে নেওয়া হলেই রুটিটা ফুলকো হয় এবং সফট থাকে, ফেটে যায় না রুটিটা তৈরি করার সময়। এইভাবে আমি 2 ভাগ করে নিয়েছিলাম যেহেতু অনেক গরম ছিল। নর্মালি আটার কাইটা দেখা যায় ঠান্ডা হয়ে যায় খুব দ্রুত, তবে চালের কাইটা কিন্তু খুব দ্রুত ঠান্ডা হতে চায় না। আমি মাঝখানে হাতটাও দেখিয়ে নিলাম, একদম লাল হয়ে গিয়েছে যেহেতু গরম ছিল। আমার রুটির পরিমাণ অনুযায়ী আমি সবগুলো ডোই করে নিয়েছি। এখন আস্তে আস্তে রুটিগুলো আমি তৈরি করে নিব। এটা আমি ভালোভাবে মুথে নিয়ে এখন রুটিটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি চেষ্টা করব রুটিগুলো গোল করে তৈরি করার। অনেক সময় দেখা যায় আমি যখন ভিডিও স্টার্ট করি আমার কাজ কোনোটাই পারফেক্ট হয় না। তা আমি চালের গুঁড়ির অংশটুকু দিয়ে কিন্তু রুটিটা বেলে নিচ্ছি। অনেকে দেখা যায় আটা মিক্সড করে নেয়, তো এই পর্যায়ে যদি আটা দিয়ে রুটিটা বেলা হয় তাহলে রুটিটা ঘুরতে চায় না কেন জানি। চালের রুটিটা সরি, ভুল বলছি বারবার। এই যে দেখতেই পাচ্ছেন একদম পাতলা হয়েছে। আমি বলেছিলাম না একটা টিপস দিব সফট হওয়ার রুটিটা। আমি যে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি সেখানে আমি 1/3 কাপ আটা ব্যবহার করেছি, তাহলে দেখা যায় লং টাইম রুটিটা সফট থাকে এবং নরম তুলতুলে হয়। অনেক সময় দেখা যায় চালের রুটিটা যখন আমরা তৈরি করে রেখে দেই একবেলা রুটিটা অন্য বেলায় কিছুটা শক্ত হয়ে আসে, তবে যদি অল্প পরিমাণ আটা মিক্সড করে নেওয়া যায় তাহলে রুটিটা অনেক সফট থাকে।
এক এক করে আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু ভালোভাবে মথে নিয়ে ছোট ছোট ডো করে নিয়েছিলাম, তারপর আবারও আমি আলাদা আলাদা ডোগুলোকে ভালোভাবে মথে রুটিটা তৈরি করছি, যেন রুটিটা একদমই 4-5টা ফেটে না যায়। আমি একইভাবে সবগুলো রুটি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি গোল রাখার। যে রুটিগুলো আমার সবগুলোই রুটি তৈরি হয়ে গেছে, আমি এখন ছেঁকে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলোকে আরো অনেকের কাছে পৌঁছে দেবে, আমার কাজের উৎসাহ বাড়াবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রুটিগুলো ছাকার মাঝখান দিয়ে আমি তাওয়াটাকে মুছে নিয়েছি। যে চালের গুঁড়িটা পড়ছে সেটা পুড়ে গেলে দেখা যায় রুটিটা একদমই অনেক সময় লালচা হয়ে যায়, পুড়ে যায়। কিছু রুটি ফুলকো হয়েছে, অনেক সময় দেখা যায় ফুলতে গিয়েও ফেটে গিয়ে রুটিগুলো ফুলেনি, তাতে অসুবিধা নেই। এই যে দেখুন একদম পারফেক্টলি ফুলে গিয়েছে। চালের রুটি ফুলানোর আরেকটা টিপস হচ্ছে অবশ্যই রুটিটা ছ্যাঁকার সময় পাতলা নরম কাপড় দিয়ে যদি প্রেস করে নেওয়া হয় তাহলে দেখা যায় সবগুলো রুটি ফুলে যাবে। আমি যেহেতু সকালের আজকে নাস্তার জন্য রেডি করছি, একটু তাড়াহুড়াও ছিল, এই জন্য আমি আর আলাদা করে কাপড় ব্যবহার করিনি, খুন্তি দিয়ে প্রেস করেই যতটুকু ফুলেছে। চেষ্টা করবেন একটা কাপড় দিয়ে যখন প্রেস করা হয় তখন দেখা যায় সবগুলো রুটি ফুলকো হয়। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলে নিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।